الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون أو كما قال الله تبارك وتعالى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده الناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے کو بولو لا الہ الا اللہ আর একটু ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ কবরের মালিক তুমি আল্লাহ
হাসরের মালিক তুমি আল্লাহ, মিজানের মালিক তুই আল্লাহ, পুলসিরাতের মালিক তুই আল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আজকে জলসার নির্ধারিত নির্বাচিত স্নেহভাজন সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা ইমানদার মুসলমান ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানগণেরা, স্নেহের কচিরা, পর্দার আড়ালে বসে থাকা ইসলামী মমতাময়ী মায়েরা, বোনেরা, বেটিরা, সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি হচ্ছেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, যার অসংখ্য অগণিত নিয়ামত খেয়ে পরে মেখে আমরা দিন হইতে অতিবাহিত করে থাকি। তার পুত পবিত্র নাম সকলেই বলি আল্লাহ। আর একটু ভালোবেসে বলা যায় না? আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না? আর একটু মহব্বত করে বলা যায় না? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তারই দরবারে কৃতজ্ঞতা প্রকাশে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু ভালোবেসে বলুন। আল্লাহ পাকের শুকরিয়ার পর প্রিয় নবী আকায়ে নামদার মুফাখারে মওজুদাত শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুরের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সবাই মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে অনেক কথা শুনেছেন। আমার পিছনের পূর্ববর্তী বক্তা কিছু কথা বলেছে। কি কথা বলেছে দুটো একটা বলতে পারবেন? যে এই আলোচনা হুজুর করেছে। যাক, সব কি আর মনে রাখা যায়? আমি আজকে আলোচনা করছি, আল্লাহ বলেছেন, কোথায় বলেছেন? কোরআনে। কোথায় বলেছেন? কথা বলেন না। কোরআনে। কোরআনের থেকে আর শত কিতাব পৃথিবীতে দুটো আছে। আল্লাহ বললেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী কেউ নাই। কে আছে? কেউ নাই। আমার আল্লাহ বললেন, জানালেন কোরআনে, কি জানালেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুটো বাক্য। কি বাক্য বললেন আল্লাহ? একটু মনোযোগে শুনে শুনতে হবে। দুটো বাক্য বলেছেন আল্লাহ। কি বাক্য বললেন আল্লাহ? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাহলে একটা কথা আল্লাহ জানালেন, মৃত্যুর স্বাদ চাখতে হবে। চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে বৃদ্ধা হোক, চাই সে স্ত্রী হোক, চাই সে পুরুষ হোক, সবাইকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তার মানে আমরা আগে আর পিছে, আগে আর পরে, সময় এসে গেলে সবাইকে মরতে হবে। একজন হাত তুলে বলবেন যে হুজুর আমি মরবো না। রাজা হোক,
মন্ত্রী হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, পণ্ডিত হোক, সবাইকে মৃত্যু স্বাদ চাখতে হবে। একটা কথা, তাহলে মরে সবাইকে যেতে হবে। দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বললেন, মৃত্যুর পরে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। এক নম্বরে মৃত্যু তোমাদের হবে, আর দ্বিতীয় নম্বর তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরত আসতে হবে। এই দুটো কথার ওয়াজ করব আল্লাহ চাইলে। মরণ যখন হবে এ কথা কেউ অস্বীকার করতে পারবো না। নবীগণেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রসুলেরা বিদায় নিয়েছে, মন্ত্রীরা বিদায় নিয়েছে, ধনী বিদায় নিয়েছে, গরিব বিদায় নিয়েছে, ছোট বিদায় নিয়েছে, বড় বিদায় নিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছেন? লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৃত্যু বলেছে না আগে জীবন বলেছে? কথা বলেন। লিল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি? হায়াতটা তো প্রথমে দিলে হতো, মওতটা তো শেষে দিলে হতো, কিন্তু আমার আল্লাহ বললেন তোমাদের মত আর হায়াত এই জন্য সৃষ্টি করেছি, হায়াত পেয়ে তোমাদের মৃত্যুর স্বাদ চাখতে হবে। ভাইরা খুব ঠান্ডা মাথায় বোঝো, মৃত্যু আমাদের অবধারিত, কেউ অস্বীকার করতে পারবো না। মনে রাখবেন, এই মৃত্যু যখন হয়ে যাবে আমার আপনার সঙ্গে কে যাবে? বলে কেউ যাবে? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদের অত্যাচারে জর্জরিত হয়ে আমার রাসূলুল্লাহকে মার্ডার করবে বলে আমার আল্লাহ পাক নবীকে অর্ডার করলেন, আয় আমার নবী আর আপনি মক্কায় থাকবেন না, আর আপনি মক্কায় থাকবেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কার কাফেররা, মক্কার বেঈমানেরা, মক্কার বেদীনেরা নবীর পিছন ধরল। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মানে যে মাঠটায় যুদ্ধ হয়েছিল ওই মাঠটার নাম হলো বদর। যে মাঠটার নাম আপনার কিনা যুদ্ধ হয়েছিল ওই মাঠটার নাম হলো বদর। বদরের প্রান্তরে যুদ্ধ হলো, কাফেরদের সৈন্য সংখ্যা 1000, আমার রাসূলের সৈন্য সংখ্যা 313। বেশি কাঁদে, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, আমার নবীর সৈন্য সংখ্যা কম। আল্লাহর কাছে নবী কাঁদে, আল্লাহ কাফেররা আমার সঙ্গে যুদ্ধ করতে আছে, ওদের সৈন্য সংখ্যা 1000 আর আমার সৈন্য সংখ্যা 313। আমার আল্লাহ বলেছিলেন, নবী গো তুমি হচ্ছ আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু, আর ওরা হলো আমার দুশমন, শত্রু। সাহায্যটা কে পাবে? কে পাবে? মুসলমান, তুমি আল্লাহর বান্দা,
আর মুসলমান সেও আল্লাহর বান্দা, কিন্তু মুসলমান হলো আল্লাহর বন্ধু, অমুসলমান হলো আল্লাহর দুশমন না বন্ধু। তাদের বলেন দুশমন সাহায্য কে পাবে? মুসলমান পাবে সাহায্য, কিন্তু মুসলমান মার খায় কেন? মুসলমান মার খায় কেন? আল্লাহ নবী কোমল করে সারা দুনিয়া আল্লাহ বললেন, নবী আল্লাহ বললেন, নবী গো চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ তোমাকে আমার ফেরেশতা দিয়ে সাহায্য করব। এর জোরে বলতে পারেন না? যুদ্ধ শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছে নবী সাহাবারা, আওয়াজ পাচ্ছে নবী সাহাবারা, হাইজুম 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 শব্দ পাওয়া যাচ্ছে, আর শব্দর সাথে সাথে সামনে লাশ পড়ে যাচ্ছে। মারার দরকার হচ্ছে না, সামনে লাশ পড়ে যাচ্ছে। যুদ্ধের শেষে মুসলমানরা এক জায়গা হয়ে বলল, আমি অমুক অমুক অমুকের মারিনি, তথাপিও আমার যাওয়ার আগে লাশখানা পড়ে যায়, আর আমি আওয়াজ পাই হাইজুম হাইজুম হাইজুম। কি ব্যাপারটা কে? আমার রাসূল বলেছিলেন, আমার সাহাবারা তোমরা 313 জন না, তোমাদের সঙ্গে 313 জনের সঙ্গে আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠিয়েছে। কত হাজার? আর আমাদের সাহায্যের জন্য কয়জন দিচ্ছে? মুসলমানের খাতায় নাম আছে বলে মনে হচ্ছে। বিজয় হয়ে গেল, নবীর সাহাবাদের নবীর বিজয় হলো, আর আপনার কাফেরদের পরাজয় হলো। হেরে গেছে ওরা, বন্দী হলো। রাসূলুল্লাহ বলে, তোমরা যখন বন্দী হয়েছ, দেরি না করে আমি মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও, আর আবার আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মেনে নাও। বড় খারাপ কথা বলেন নাকি নবী? খারাপ কথা বলেছে নবী, যে আমার নবী বলে মানো আর আল্লাহকে স্রষ্টা বলে মেনে নাও। বড্ড খারাপ কথা বলে? ভালো কথা বলে? ওরা বলছে, আমরা যদি মুসলমান হয়ে যাই, আমাদের বিবি আছে, আমাদের সন্তান আছে, আমাদের সোনা আছে, রূপ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সাবাত আছে, যানবাহন আছে, এর থেকে আমরা সব বঞ্চিত হয়ে যাব। আমাদের এসব আছে? আছে তো। আমাদের বিবিও আছে, আমাদের সন্তানও আছে, আমাদের ব্যবসাও আছে, আমাদের চাষাবাদ আছে, আমাদের সোনা আছে। সোনা নেই? কত হাজার করে ভরি হয়েছে? 70। রূপ আছে, যানবাহন আছে, তাহলে আমাদেরও আছে। নবীর কাছে ওরা বলল, যদি এইগুলো আমরা তোমার কাছে মুসলমান হই, সব হাতছাড়া হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন, জুইনা লিল্লাহি হুব্বুশ শাহাওয়াতি মিনাল নিসা ওয়াল বারির ওয়াল খানাতিরিল মুকাদ্দারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওবাতি ওয়াল আনামি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ বলছি, শুনে নাও, শুনে নাও। যে সমস্ত ভালোবাসার কথা তোমরা বলছো, আমি আল্লাহ সেইগুলো বলে দিচ্ছি, সেইগুলো জানিয়ে দিচ্ছি, সব তোমাদের থাকবে, সব ভালোবাসা তোমাদের থাকবে। এই ভালোবাসার সঙ্গে আর একটা ভালোবাসা জুড়ে নাও।
কি সে ভালোবাসাটা? হে জগতের মানুষ শোনো শোনো, আমি আল্লাহ বলছি যে ভালোবাসার কথা শোন, তোমরা আমাকে শোনালে আর আমি তোমাদের শোনালাম। এই ভালোবাসাগুলো হলো জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই ভালোবাসাগুলো হলো দুনিয়ার উপকারার্থে। বিবি থাকলে কাজ আছে না নাই? বিবি থাকলে উপকার আছে না নাই? যার বউ মরে গেছে সেই বুঝতে পারছে যে বিবি কি কাজে লাগে। হ্যাঁ, বিবি হলো আমার রাধুনি, বিবি হলো আমার বাড়ির ঝাড়ুদার, বিবি হলো আমার বাড়ির মেথর, বিবি হলো আমার সেবিকা, বিবি হলো আমার বাড়ির আপনার কিনা পাহারাদার। ঠিক বলছি না ভুল বলছি? আমার বাড়ি রান্না করে রাঁধুনি, আমার সেবা করে সেবিকা, আমার বাড়ি চৌকে দেয়, বাড়ি যখন না থাকে তখন কে পাহারা দেয়, আমার বাড়ি কেনা মেথর, আমার সন্তানাদির পায়খানা কে পরিষ্কার করে, আমি বুড়ো হয়ে গেলে আমার বিবি যদি জন্ম থাকে ধোয়া মোছার কাজ কে করে। এই যা কাজগুলো হলো, এই কাজগুলো দুনিয়া হচ্ছে না, আখিরাতে হচ্ছে। এদিক ওদিক খেয়াল করলে হবে না। আল্লাহ বলছে, শুনুচ্ছি, আল্লাহ বললেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। সন্তান যখন হয়, ওই সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা থাকে না যায়, ভালোবাসা মহাপদ হয়। ওই সন্তান আস্তে আস্তে বড় হয়, বড় আশা থাকে, বড় ভাবনা থাকে, ছেলে আয় করবে, কামাই করবে, আমার বার্ধক্য জীবনে সুখ শান্তি হবে। ছেলে যদি লাইনচ্যুত হয় শান্তি হবে না অশান্তি। আল্লাহ বললেন তোমার চাষাবাদ, তোমার সোনা দানা সব দুনিয়ার উপকারের জন্য, উপকারের জন্য। জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। এই যে ভালোবাসার কথা, মহব্বতের কথা, ছটা জিনিসের কথা আল্লাহ বললেন। এদিক লক্ষ্য করেন, ধূপ দেখেননি কোনো সময়? ধূপ দিচ্ছে, মশা লাগতেছে, তাই ওদিক ফিরে ফিরে তাকাবার কি দরকার আছে? হ্যাঁ, নিচের দিকে যাক। সন্ধ্যেবেলা এক জায়গায় ছিলাম, তা সেখানে এই বড় বড় মশা, বুঝতে পারছি না, বাগানের ভিতরে তো, তা সে ব্যাপক মশা। তারা আমার সাথে চারিদিকে মটিন ফটিন এটা ওটা দিয়ে লাইন করে দিয়েছে। জি, আজ কোথায় আছে? নামাজ পড়া হয়নি বোধ হয় নাকি? নামাজটা পড়ে আসেন না যদি না হয় থাকে। ভাইয়েরা কথা ভালো করে শুনুন, তাই দুনিয়ার উপকারার্থে সব চলছে। আল্লাহ বলছেন কুল আও নাবিয়ুকুম, নবী গো বলুন, কুল বলুন, বলুন, আনাবিয়ুকুম, তোমাদের কি সংবাদ দেব, তোমাদের কি সংবাদ দেব, কি সংবাদ দেব? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি আল্লাহ বলছি, যা কিছু বললাম, যা কিছু শোনালাম, আর যা কিছু তোমরা করো, আমি আল্লাহ বলছি আল্লাহু ইনদাহুল হুসনুল মাআব। ওর থেকে ভালো জিনিস, ভালো ভালো, ওর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ আমার কাছে আছে। স্ত্রী, পুত্র, ব্যবসা বাণিজ্য, সোনা রূপো, চাষ আবাদ, যানবাহন, এগুলো আল্লাহ নিষেধ করলেন না। আল্লাহ নবীকে বলতে বললেন, নবী গো ওদের বলে দাও, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, যা কিছু বলা বলি হলো, এর থেকে আরো ভালো জিনিস, এর থেকে আরো উত্তম জিনিস, ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহ বলছি আমার কাছে রেডি আছে। কি সে জিনিস, কি সে জিনিস? ও জগতের মানুষেরা শোনো শোনো, লিল্লাযিনা তাকাওয়া, সেটা হলো খোদা ভীরুতা। সেটা হলো কি কথা বলে?
শুনতেছেন আমার কথা? খোদা ভীরুতা, খোদার ভয়, এটা কি? খোদার আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? টুপি মাথায় দিছি আল্লাহর ভয়, দাড়ি রেখেছি আল্লাহর ভয়, জামা পরেছি হাঁটু পা গোড়ালি পর্যন্ত আল্লাহর ভয়, নামাজ পড়ি আল্লাহর ভয়। না না না, ওটা খোদা ভীরুতা না। খোদা ভীরুতাই ওটাই আল্লাহ যেগুলো করতে বলেছে সেইগুলো করার নাম, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো বাদ দেওয়ার নাম হলো খোদা ভীরুতা। একটা লোক নামাজ পড়ে আবার সুদির ব্যবসা করে, এ খোদা ভীরুতা হচ্ছে? হ্যাঁ, ও যা করতেছে সব তো ঘোগে যাচ্ছে। ঘোগ বোঝেন? গরমের চাষ হচ্ছে, দেখেছেন গরমের চাষ? রাত 1টা পর্যন্ত জেগে জেগে খেতে পানি দিচ্ছে, আর সকালবেলা গিয়ে দেখে খেতে 1 ফোঁটা পানি নেই। কোথায় গেল পানি? তা আল বলেন তো নাকি? আল ঘুরে ঘুরে আলি ঘুরে ঘুরে দেখে ওই সেই নৈমদ্দির জমি পাশে চাষ হয়েছে, ওখানে এক ভোগ হয়ে উঠি সব চলে গেছে। পানি কোথায় গেছে? ঘোগে গেছে। ঘোগ আটকে পানি দিলে থাকবে না, ওই ঘোগ খুলে রেখে পানি দিলে থাকবে। বোঝেন তো ভালো, বুঝতে পারছেন তো ভালো। নামাজ পড়ে সুদের ব্যবসা করে, নামাজ পড়ে মিথ্যে কথা বলে, নামাজ পড়ে চগলখুরি করে, নামাজ পড়ে চিটিংবাজি করে, নামাজ পড়ে মুসলমানের উপরে হিংসা করে, নামাজ পড়ে মুসলমানের ক্ষতি করে। ভাইয়েরা, অনেকটা টাকা হয়েছে, হজ করে ফিরে এসে যাও, আর সম্পত্তিগুলো সব মেয়ের ফাঁকিতে ছেলের নামে লিখে দিয়েছে। এরকম হাজি আপনাদের এখানে নাই মনে হয়? ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছে লিল্লাযিনা তাকওয়া, ওটা হলো খোদা ভীরুতা। আল্লাহ যেগুলো করতে বলেছে সেগুলো করো, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছে তার থেকে দূরে থাকো। সহজ কথা না কঠিন কথা? সহজ না কঠিন? যদি আল্লাহ পাকের হুকুমগুলো মেনে আর নিষেধগুলো বাদ যদি দিতে পারে, নিষেধ কটা আছে? একটা দুটো নয়, কম বেশি 500 নিষেধ আছে, আর 500 আমল আছে। আর যেগুলো বড় বড় নিষেধ সেগুলো বাদ দেওয়া লাগবে না? লাগবে না? তাড়াতাড়ি বলে। ছোটখাটো নাই রেখে দিলাম, বড় বড় গুলো তো বাদ দেওয়ার কথা। না না মুসলমান, তুমি বাদ দিতে পারো না। তবে যদি বাদ দিতে পারো, আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি আমার আদেশগুলো মেনে নিয়ে নিষেধগুলো বর্জন করো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করব। কি দেবে? জান্নাত। জান্নাত মানে কি? জান্নাত মানে, জান্নাত মানে যে বাগান, বাগান। জান্নাত মানে বাগান। আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যায়, নবীর সাহাবা আবু হুরায়রার সঙ্গে দেখা, আবু হুরায়রার সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবী বলছে, বাবা আবু হুরায়রা, আখিরাতের জমি কি তুমি চাষ করবে?
আখিরাতের জমি। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা আবু হুরায়রা, দুনিয়ার জমি থেকে আখিরাতের জমি খুব শক্তিশালী, উর্বর। আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে কি আখিরাতে চাষ করা যায়? এখান থেকে সেখানে চাষ করা যায়? আল্লাহ নবী বলেছিলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। হে বাবা আবু হুরায়রা, দুনিয়া থেকে আখিরাতে চাষ করা যায়। জোরে বলে, কি চাষ করবো ইয়া রাসূলুল্লাহ? বাবা আবু হুরায়রা যত বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, তোমার বলার কারণে আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে পরকালের জমিতে আল্লাহ রহমতি দানা ফেলে দেবে। দানা ফেললে কি হবে? চারা হলে কি হবে? গাছ হবে। গাছ হলে কি হবে? ফল হবে। আর ওই বাগানে যখন যাবে, আমি আমার আল্লাহ বলছে, তোমাদের জন্য অফুরন্ত নিয়ামতের খাবার তোমাদের খাওয়াবো। কি সুন্দর খাবার খাওয়াবে। দুনিয়ার খাবার একরকম মজা, আর আখিরাতের খাবার একটা খাবার 70 রকমের মজা লাগবে। আল্লাহ বললেন, শোনো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ বলছি, জান্নাতের মাঝখান দিয়ে একটা নদী আমি তৈরি করে দেব। ওই জান্নাতের নদীতে আমি আল্লাহ 4 রকমের পানি দেব। বলুন সুবহান। এক রকমের পানি মধুর থেকে মিষ্টি হবে। দুনিয়ার মধু খাই একরকম মিষ্টি পাই, আর আখিরাতের মধু, জান্নাতের বাগানের মধু 70 রকমের মজা পাওয়া যাবে। আর এক রকমের পানি দেবে, সেটা হলো দুধের মতো সাদা। কিসের মতো? কি দেখবা? কিসের মতো? দুধের মতো সাদা। আর এক রকমের পানি দেবে, শরাবের পানি, নেশাবিহীন শরাব, যে পানি পান করলে নেশা হবে না। করকম হয়েছে? করকম হয়েছে? 3 রকম হয়েছে। 4 নম্বরের পানি, আল্লাহ বলছে, আমি এত সুন্দর পানি রেখেছি, এত স্বচ্ছ পানি, ওই নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকালে ওই নদীর তলা পর্যন্ত দেখা যাবে। নদীর তলায় কাদা থাকবে না? কাদা, মাটি, বালি। নদীর পাড়গুলো হবে জান্নাতের, পাড়গুলো হবে, নদীর পাড়গুলো হবে সোনা দিয়ে বানানো, আর নিচে মুক্ত আর মতি দিয়ে ঢালাই করা থাকবে। আর 2 ধারে অসংখ্য অগণিত পানির পান পেয়লা থাকবে। আকাশে যেমন তারকা দেখা যায়, ওই রকম তারকার থেকে অধিক 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 পান পাত্র পেয়লা সেদিন ওই পাড়ে রাখা হবে। জোরে বলতে পারেন না? যদি খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে সুবহানাল্লাহ বলার দরকার নেই। ওখানে কথা শেষ হয়নি। আল্লাহ বললেন, ওয়াসওয়াসুম মুতাহারাতুন, আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র নারী রেখে দিয়েছি। ওই নারীকে কেউ কোনোদিন স্পর্শ করিনি, কেউ কোনোদিন ছুঁইনি। ওই নারীর মাসিক হয়নি, ওই নারীর মেন্স হবে না, ওই নারীর নেফাস হবে না, ওই নারীকে কোনো মানুষ আজ পর্যন্ত ছুঁইনি। ওটা তোমার জন্য স্পেশাল করা আছে। জোরে বলেন।
মেয়েরা মনে করতে তাই তো, নারী তো ছেলেদের দেবে বলছে, তবে আমাদের কি দেবে? মনে হয় না অনেক স্বামী জাহান্নামে যাবে না, স্ত্রী জান্নাতে যাবে। যাবে না? মা আসিয়া কোথায় যাবে? হ্যাঁ, আর মা আসিয়ার স্ত্রীর নাম এই সপ্তাহ সপ্তাহ মিলাদ হচ্ছে, একটু মনে রাখতে হবে। তা তো আমি মৌলবি তো ভুলভাল বলে বেরিয়ে পড়বো, 1.5 টাকা দায়ী গাড়ি। হ্যাঁ, ফেরাউনের আসিয়ার স্ত্রী আসিয়া, মা আসিয়ার স্বামীর নাম হলো ফেরাউন। ফেরাউন কোথায় যাবে? মা আসিয়া, তাহলে মা আসিয়া কি পাবে? কত স্বামী কত স্ত্রী, স্বামীরা জান্নাতে যাবে, আর কত স্ত্রীরা জান্নাতে যাবে, তারা কি পাবে? ভাইরা বাবাজিরা শোনেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছিলেন, আগে দিয়েছেন, যারা আপনার কিনা পুরুষেরা পাবে হুর, আর মেয়েরা পাবে গিলমান। জোরে বলেন, জোরে বলেন। আজওয়াজুম মুতাহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আমি আল্লাহ আমার ওই জান্নাতি বান্দা বান্দীদের উপরে সব খুশি হয়ে যাব বলে আল্লাহ বলছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আমি আল্লাহ বলছি, তোমরা যা করো আমি আল্লাহ সব কিছু দেখে থাকি। ফাঁকি কাজ করছে আল্লাহ। হ্যাঁ, মনে করতেছে অন্ধকারে ওই লোকের ক্ষতি করছি, আল্লাহ দেখতে পাচ্ছে না বোধহয় নাকি? এখানে বড় বড় ফেসারি হয়েছে। কি ফেসারি বলে ওরে? হ্যাঁ, মিটেন ফিশারি বলে, ট্যাঙ্ক ফিশারি। হ্যাঁ, ওই ট্যাঙ্ক ফিশারি চুরি করতে গেছে এক লোক। এখন গিয়ে দেখে পাহারাদার ঘুমাচ্ছে, ও ফিরে আসবে না, চুরি করবে। কথা বলে না, ও ঘুমাচ্ছে, চুরি করবে। আর গিয়ে দেখে ও জাগ্রত, জেগে আছে, চুরি করবে না, ফিরে আসবে। ভয় কার করেছে? পাহারাদার করেছে না? হ্যাঁ। আচ্ছা, ওই ঘুমন্ত অবস্থায় চুরি করলে দেখতে পায় না, পেত না? পেত, পাবে? কে দেখবে? আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি এমনই আল্লাহ, আমার ঘুমও ধরে না আর তন্দ্রাও ধরে না। অতএব তুমি যা যা কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখে থাকি। ভয়টা কার করবে? পাহারাদারের না আল্লাহর। আল্লাহ বললেন, ফালা তাকশাউহুম ওয়াকশাউনি। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ বলছি, ফালা তাকশাউহুম, ওদের ভয় করো না, ওদের ভয় করো না। ভয় যদি করতে হয়, ওয়াকশাউনি, আমি আল্লাহ, আমাকে ভয় করো। তাহলে আমরা যা কিছু করি আল্লাহ সব দেখে, আমরা যা কিছু বলি আল্লাহ সব শোনে, যা বলি সব শোনে, আর যা করি সব দেখে। অতএব এই দুটো কথা যদি ঈমান থাকে আপনার, যে আমি যা করছি আল্লাহ সব দেখছে, আর আমি যা বলছি আল্লাহ সব শুনছে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, এটা করলি কেন, ওটা করলি কেন, ওটা বললি কেন? সেদিন আমি আর আপনি আল্লাহর দরবারে কি জবাব দেব? জবাব আছে তো? জবাব যদি থাকে তাহলে যা ইচ্ছা তাই করেন। তবে শুনে নেন, আমার আল্লাহ বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। হে দুনিয়া
দুনিয়ার মানুষ তোমার ইচ্ছা মতো চলো, তুমি ইচ্ছা মতো খাও, যখন তোমার ইচ্ছা হয় তখন তুমি খাও, কখনো সুদ খাও, কখনো ঘুষ খাও, কখনো আপনার কিনা ফাঁকি দেওয়া মাল খাও, কখনো ফেরবাজির মাল খাও, কখনো চিটিংবাজির মাল খাও, যখন যেটা ইচ্ছা হয় কখনো মদ খাও, কখনো ঘুষ খাও, কখনো যেটা ইচ্ছা হয় সেটা খাও, অতামাত্রাও আনন্দ করো যখন যেটা মনে হয়, কখন যাচ্ছ ফ্যাংশনে, কখন যাচ্ছ যাত্রায়, কখন যাচ্ছ থিয়েটারে, কখন যাচ্ছ সিনেমায়, কখন দেখো টিভি, কখন দেখো ইউটিভি, কখন দেখো ফেসবুক, কখন দেখো হোয়াটসঅ্যাপ, যখন যেটা ইচ্ছা হয় দেখো। আমি আল্লাহ বলছি তোমাদের ওই করা আর দেখাটা, খাওয়া আর করাটা আমি আল্লাহ বলছি কলিলা, অল্প দিনের জন্য করো না, যতদিন পারবেন ততদিন করবেন, তবে কদিন অল্প দিনের জন্য করে নাও, তবে তোমার পরিচয়টা শোনো। আমি আল্লাহ বলছি ইন্নাকুম মুজরিমুন, আমি আল্লাহ বলছি তোমরা গুনাহগার। আর গুনাহগারের জায়গা কোথায় দেবে? জান্নাতে নাকি? হ্যাঁ, বেশ ভালো বুঝতেছেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী করিব, আল্লাহ বলছেন তোমাদেরকে জিজ্ঞাসা, আল্লাহ জানিয়েছেন মা সালাকাকুম ফি সাকার, হে জগতের মানুষ শোনো শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা জাহান্নামে কেন? ভাইরা বাবাজিরা, কথায় কথা বেড়ে যায়। আমার আল্লাহ বললেন তোমরা যা কিছু করো আমি সব দেখি। তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার উপাসনা, আমার আরাধনা সব আল্লাহ পাক জানেন, দেখেন। তাই তো আল্লাহ বলেছে তোমরা যে কাজ করো ভুলে যেতে পারো, তোমাদের স্মরণে না থাকতে পারে, আমি আল্লাহ কিন্তু তোমাদের কর্মগুলো ভুলে যাইনি। ভুলে গেলে বিচার করবে কি করে? এখান থেকে 50 বছর আগে যে ধনা ধুনে রেখেছি সে যদি আমি ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ যদি ভুলে যায় তা আমার বিচার কি করে করবে? বুঝতে পারিনি কথা? তাই আল্লাহ নিজে বলছেন তোমরা ভুলে যেতে পারো, আমি আল্লাহ ফালা ইয়ানসা, আমি আল্লাহ ভুলে যাইনি। ধরা যদি করে, যদি ধরা পড়ে যাব, মাপ যদি করে দেয় ছাড় পেয়ে যাব। এখন মাপ চাইতে গেলে, মাফি হতে গেলে মাপের পরিবেশ তৈরি করা লাগবে না? লাগবে না? লাগবে না? তার নামাজ নি, কালাম নি, তাসবিহ নি, তাহলিল নি, আপনার জিকির নি, ফিকির নি, মুরাকাবা নেই, মুশাহিদা নেই, দরুদ নেই, বলুন না দেখি আপনি মাপটা কিভাবে আল্লাহর কাছ থেকে করে নেবেন? যার জীবনে নামাজ নাই, যার জীবনে জিকির নাই, যার জীবনে তেলাওয়াত নাই, যার জীবনে আপনার কিনা কলেমা শরীফ পড়া নাই, যার জীবনে দান খয়রাত নাই, যার জীবনে হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, সত্য নাই, ওই মানুষটাকে ক্ষমা কিভাবে করবে? ক্ষমা করার লাইন আছে? ভাইরা বাবাজিরা, আল্লাহ বললেন শোনো শোনো, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব দেখি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ জানিয়ে দিলেন হে জগতের মানুষ শোনো, তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, মনের অগোচরে পাপ নাই, মনের অগোচরে পাপ নাই। বয়স যত বেশি হবে না, বয়স যত বেশি হবে তত চিন্তা বেশি হবে, হবে না? আমি কোথায় কি সর্বনাশ করে রেখেছি তার ঠিক নেই। হ্যাঁ, কত সর্বনাশের কথা মনে হবে, কিন্তু তখন আর হু হু করা ছাড়া তার আর কাজ নেই। হ্যাঁ, হু করা ছাড়া কাজ আছে? 40 বছর, 50 বছর, 60 বছর পার হয়ে গেছে, ওসব ধার ধারিনি, ধর্মকর্ম আবার কে করেগা? 60 বছর হয়েছে, চোখ আর কথা শোনে না, আর কান কথা শোনে না, হাত কথা শোনে না, পেট কথা শোনে না, পা কথা শোনে না। হ্যাঁ, ওকে তার মানে কি? পেট ভুটভাট ভুটভাট গুজগাছ করছে, উজু রাখা যায় না।
জন্মের বয়সে যেরকম উজু রাখা যেত, বয়স হয়ে গেলে রাখা যাবে? হ্যাঁ, জন বয়সে যেরকম দেখতুম আর বুড়ো হয়ে গেলে সেরকম দেখা যায়? হ্যাঁ, জন বয়সে যেরকম শুনতুম বুড়ো হয়ে গেলে ওরকম শোনা যায়? তাহলে সব অকেজ হয়ে গেছে। এইবার দেখতেছে এইবার তো খাই আর তো রেহাই নাই, তা বড় থেকে একটা জামা করিয়ে যাই আর একটা তসবি আর একটা হাজিরো মারলে চাষা মসজিদি। কোথায় কোথায়? মসজিদি। ইমাম সাহেব বলছে চাষা বহুদিন পরে তো এলি, এতদিন কোথায় ছিলে? আর বলো না বাবা, এসো ভালো হয়েছে। তাই আলহামদুলিল্লাহ শুরুটা একটু বলো। চাষা বলছে আমি কই জানি, জানবে কি করে? জানার সময় তো এদিক ওদিক সেদিক। হ্যাঁ, এখন বুড়ো হয়ে গেছে, মেমোরি ঠিক আছে না ওর, আপনার কিনা জাম হয়ে গেছে মেমোরি, বোঝেন? ও জাম হয়ে গেছে, ওতে 70 বার করে বললো মেমোরি কাজ করবে না। চাচা তুমি আলহামদুলিল্লাহ বলো। আমি জানি, জানি না তা কি করতে এসো? এই সূরা ফাতিহা পড়া নামাজে কি বলেন? একজন খালি মাথা দুলিলে হবে না, কাপালি হবে না। সূরা ফাতিহা পড়তে পড়তে তো বুড়ো হয়ে গেল, কেউ কবরে চলে গেছে, কেউ বুড়ো হওয়ার মতো হয়ে গেছে। নামাজে সূরা ফাতিহা পড়া কি কিছু বল? তোমরা মিলাদ করবে, তোমরা বলো, আমরা শুনে প্যান্ডেলটা কোনো মতে পার করব, আর আমাদের জানার দরকার নেই। আচ্ছা, নামাজের বাইরে আর ভিতরে, নামাজের বাইরে আর ভিতরে কটা ফরজ বলেন না? ফরজ মানে কি? ফরজ মানে আল্লাহর অর্ডার। ফরজ মানে আল্লাহর অর্ডার। নামাজের বাইরে আর ভিতরে মিলে 13টা ফরজ। কটা ফরজ বললো? কথা বলেন না কেন? মুখস্থ করেন না। আচ্ছা, 13টা ফরজের মধ্যে যদি একটা ফরজ কারো ছেড়ে দেয়, ছেড়ে যায়, আদায় না হয়, ওর নামাজ হবে না যাবে? নামাজ ওর যাবে, যেহেতু আল্লাহর ফরজ একটা ছেড়ে গেছে। তাহলে সে ফরজও জানে না, নামাজ পড়তেছে। মুসল্লি রয়েছে, সাপ্তাহিক মুসল্লি এখানে নেই, রামরায়ের ঘেতে সাপ্তাহিক মুসল্লি নেই, সব অক্তীয় মুসল্লি। হ্যাঁ, আবার রয়েছে মেশকে মুসল্লি, আবার শবে বরাতের মুসল্লি, আবার শবে কদরের মুসল্লি, আবার ঈদের মুসল্লি, 2 ঈদের মুসল্লি। আচ্ছা, ঈদের মুসল্লি যে তারই ওই যা বছরে 2টো ঈদ পড়ে, ওর ঈদের নামাজ হয় বলে মনে হয়? কিরা মনে হয় আপনাদের? বলতে হুজুর কেন হবে না? হবে না।